এই ভিডিওটাতে আপনি যদি ফ্যামিলি নিয়ে পর্তুগালে থাকেন তাহলে আপনি কিভাবে খুব সহজে যে রেন্টের যে বিষয়টা, এখন হয়তো আপনারা যারা এখানে আছেন তারা জানেন যে পর্তুগালে লিসবন শহরগুলোতে বা পর্তুগাল যে বড় বড় শহরগুলো আছে সেখানে রেন্ট অনেক ক্রাইসিস চলছে, হাউজিং ক্রাইসিস চলছে, রেন্ট অনেক হাই। আপনি যদি কম্পেয়ার করেন আপনার বেসিক স্যালারির সাথে রেন্ট হচ্ছে অনেক হাই। সো এই একটা সিচুয়েশন আপনি কিভাবে ফ্যামিলি নিয়ে এখানে সেটেল হবেন, বা আপনি চাইলে কিভাবে খুব সহজেই এই রেন্টের যে প্রবলেমটা এটা আপনি সলভ করতে পারেন। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি চেষ্টা করবো এই ভিডিওটাতে কভার করার জন্য। ফার্স্ট অফ অল, যারা আমরা ফ্যামিলি নিয়ে এখানে আসতে চাচ্ছি বা অলরেডি যারা এখানে ফ্যামিলি নিয়ে আছি, তারা যেই বিষয়টা যে প্রবলেমটা ফেস করে এখানে সেটা হচ্ছে যে রেন্ট অনেক হাই কম্পেয়ার টু আপনার স্যালারি। সো সেই জন্য আমি সাজেস্ট করবো যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এদেশে, অনেকে ড্রাইভিং লাইসেন্স করছেন বা অনেকে ড্রাইভিং লাইসেন্স আছে, তারা চাইলে কিন্তু লিসবন শহর বা পোর্তো শহর এই শহরগুলো থেকে একটু বাহিরে থাকতে পারেন। যেমন আপনি যদি লিসবন থেকে 30 to 40 মিনিটসের একটু দূরত্বে আপনি চলে যান আপনার ফ্যামিলি নিয়ে, সেখানে আপনি চাইলে খুব কমে রেন্ট পাচ্ছেন। ইভেন তো আপনি 15 থেকে 20 হাজার 30 হাজার ইউরোর মধ্যে আপনি বাড়ি কিনতে পারছেন, এরকম খুব সুন্দর গার্ডেন সহ আপনি বাড়ি কিনতে পারছেন। সো এটা হচ্ছে একটা বেস্ট ফেসিলিটি আপনাদের জন্য যারা আপনারা এখানে ফ্যামিলি নিয়ে লং টাইম থাকতে চাচ্ছেন তাদের জন্য। কারণ আপনি যদি এখানে যে বর্তমান যে সিচুয়েশন, এখানে যদি একটা লিসবন শহরে একটা বাসা ভাড়া নিতে গেলে আপনার 1400 ইউরোসের মতো লাগে, 1200 ইউরোস টু 400 ইউরোস। সো এইটা আসলে কোয়াইট হাই, কারণ এখানে স্যালারির সাথে কম্পেয়ার করলে এটা অনেক হাই প্রাইস। তো যেটা দিয়ে আসলে অনেক ফ্যামিলি এখানে থাকাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমি বলবো যে আপনারা যদি এখান থেকে 40 মিনিটসের দূরত্বে যান, এখান থেকে 50 মিনিটসের দূরত্বে যান, তাহলে দেখা গেছে আপনি 12 হাজার 15 হাজার ইউরো বা 20 হাজার ইউরো অথবা হচ্ছে আপনার 30-40 হাজার ইউরোর মধ্যে আপনি নিজে বাড়ি কিনে নিতে পারছেন, যেখানে আপনি খুব আরামে এসে আপনার জীবন কাটছে। সো ইভেন দো যেই বাড়িগুলোর কথা বলছি আমি, যেমন আপনার আজেম্বুজা আছে, আজেম্বুজা এখান থেকে 35 মিনিটসের মতো সময় লাগে। তারপর হচ্ছে আপনার মাফরা আছে, মাফরাতে আপনি এখান থেকে প্রায় 35-40 মিনিটের মতো সময় লাগে নদীর ওপারে। যারা লিসবন আছেন তারা বুঝবেন নদীর ওপারে, ওই দিকেও আপনি বাড়ি কিনতে পারেন খুব সহজেই। ইভেন তো সবচেয়ে আরও বেশি কম দামে বাড়ি পাবেন হচ্ছে আপনার বর্তমানে সান্তারামে। আপনারা যারা এখানে বসবাস করছেন তারা হয়তো অনেকেই জানেন সান্তারাম সম্পর্কে। সেন্টারামে বাড়ির দাম অনেক কম। আপনি একদম নিরিবিলি এলাকা। সো আমি সাজেস্ট করবো যে আপনারা যদি দুই ফ্যামিলি মিলে ওইদিকে বাড়ি নেন তাহলে আরও বেস্ট। কারণ একা থাকাটা অনেক সময় দেখেছি ফ্যামিলি নিয়ে থাকা ওখানে অনেকেই বলবেন যে বা একদম নিরিবিলি পরিবেশ কীভাবে থাকা যায়, ভয় করবে এটা সেটা। তো এই জন্য আপনারা যদি মনে করেন দুইটা ফ্যামিলি, সেখানে যদি আপনারা নিজের বাড়ি কিনে নেন এখানে, সো এটা অনেক কম প্রাইসে পাবেন আপনি। 30 হাজার 40 হাজার ইউরোর মধ্যে প্রচুর বাড়ি আছে ওইদিকে। সো ওইদিকে যদি বাড়ি নেন, আপনার লিসবনে আসা যাওয়া করতে হয়তো 40 মিনিটস অর অ্যান আওয়ার মতো সময় লাগতে পারে। তো এটা হচ্ছে যে একটা বেস্ট ওয়ে। কারণ আপনি প্রতি মাসে 1,000-1,500 ইউরো স্যালারি বাসা ভাড়া দিয়ে তারপর হচ্ছে আপনার ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা স্কুলে দিয়ে হচ্ছে কোয়াইট ইম্পসিবল হয়ে যাচ্ছে মানুষের জন্য। আর প্রতি বছরই কিন্তু রেন্ট বাড়তেছে, প্রতি বছরই কিন্তু সব কিছুর পণ্যদ্রব্যের দাম বাড়তেছে, কিন্তু সেই অনুপাতে কিন্তু এখানে ইনকাম বাড়তেছে না, তাই না? সো যেহেতু সেই অনুপাতে ইনকাম বাড়তেছে না, সো আমাদেরকে আসলে বিকল্প পথ খুঁজে নিতে হবে যে আসলে কিভাবে সার্ভাইভ করা যায় এই সময়গুলোতে। তো এই জন্য আমি আমার যারা ক্লায়েন্ট আছে বা যারা আমার কাছে আসে, আমি তাদেরকে সবসময় সাজেস্ট করি যে আপনি এখানে এত টাকা ইনভেস্ট না করে আপনি চাইলে লিসবনের বাইরে বাড়ি নিয়ে নিতে পারেন। ইভেন তো অনেকেই কৃষি জমির প্রতি বেশি আকর্ষিত হচ্ছেন। আমাকে অনেকেই বলছেন যে ভাই, কৃষি জমি যদি নিয়ে দিতে পারেন তাহলে কিছু হয়তো আমরা দেশীয় শাকসবজি ফলাতে পারি, মুরগি লালন পালন করতে পারি। সো এরকম বিষয়গুলো আসলে আপনি লিসবন থেকে যদি বাইরে যান, আপনি সান্তারাম এরিয়াগুলোতে কৃষি জমি খুব কম দামে পাবেন। তারপর হচ্ছে পর্তুগালের মধ্যে সবচেয়ে কম দামে কৃষি জমি পাওয়া যায়, সেটা হচ্ছে গুয়ার্দা সিটিতে। সেখানে আরও বেশি কম দাম। আপনি যত বেশি লিসবন শহরের দূরত্বে যাবেন তত কম দামে আপনি বাড়ি পাচ্ছেন, ইভেন তো কম দামে আপনি কৃষি জমি পাচ্ছেন। সো কৃষিতে ইনভেস্ট করাটা খুব বেশি প্রফিটেবল পর্তুগালে। কারণ বাংলাদেশে আপনি যেই মানে আমাদের দেশে বলা হয় যে 1 শতাংশ জমি কিনতে যত টাকা লাগবে, সেখানে ওই প্রাইস অনুযায়ী এখানে প্রায় আপনি 60-70% লেস পাবেন। এত কম দাম এখানে জমির, বিশেষ করে কৃষি জমির অনেক কম দাম। সো আপনারা চাইলে যদি উদ্যোক্তা হতে চান, অল্প কিছু টাকা ইনভেস্ট করে কৃষি কৃষি জমি নিয়ে আপনারা নিজে কাজ শুরু করতে পারেন। এখানে যেহেতু বর্তমানে বাংলাদেশি কমিউনিটি দিন বাই দিন অনেক বেশি আপনার
আহ, বড় হচ্ছে, সেহেতু আপনার এখানে বাংলাদেশি যে শাকসবজি, তারপর হচ্ছে যে খাবার দাবার, যে যে জিনিসগুলো আমরা বাংলাদেশে বিশেষ করে খেয়ে থাকি, এগুলোর চাহিদা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। আর খাবার এমন একটা জিনিস যেটা চাহিদা কখনো কমবে না, এটা আস্তে আস্তে বাড়বে। সো আমি অনেককেই চিনি যারা যারা জমি নিয়ে অলরেডি বাংলাদেশি শাকসবজি চাষ করা শুরু করেছেন, বা যারা করতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন। আমার অফিসে অ্যাড্রেস আপনারা সবাই জানেন। তারপর আমি আমার হোয়াটসঅ্যাপে দিয়ে এখানে লিঙ্কে দিয়ে দিব আমার অফিসের অ্যাড্রেস। সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন। জমি বা বাড়ি যে কোনো ক্ষেত্রে, এক্ষেত্রে আমি আপনাদের সর্বোচ্চ হেল্পটা করতে পারবো। সো আসলে যাই হোক, এখন যে বিষয়টা আমার মানে মূল মেসেজটা যেটা হচ্ছে যে আপনারা যারা লিসবনে অনেক বেশি স্ট্রাগল করছেন ফ্যামিলি নিয়ে, তারপর হচ্ছে যে আপনার রেন্ট নিয়ে, সব কিছু নিয়ে যারা স্ট্রাগল করছেন, তাদের জন্য বেস্ট সলিউশন এটাই হবে। যদি লিসবনের বাইরে থাকতে চান, তারপর যদি কৃষি জমি নিয়ে কাজ শুরু করতে চান, সান্তারামের এগুলোতে এখনও প্রচুর কম দামে বাড়ি পাওয়া যাচ্ছে, সেগুলোতে যদি আপনারা যেতে চান তাহলে যোগাযোগ করবেন অবশ্যই। আমি আমার সর্বোচ্চটা ট্রাই করবো আপনাদেরকে একটা বেস্ট সলিউশন দেওয়ার জন্য। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।